পৃথিবীর ইতিহাসে কিছু মুহূর্ত আছে যা একদম নিঃশব্দে সবকিছু বদলে দেয়। মানচিত্রে যে জায়গাটিকে আমরা কেবল একটি বিস্তীর্ণ প্রাণহীন মরুভূমি হিসেবে দেখি, বাস্তবে তার বুকেই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য রহস্য। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে জানব যা শুধু একটি তাক লাগানো প্রযুক্তির গল্প নয়, এটি মানব সভ্যতার অস্তিত্ব আর আমাদের ভবিষ্যতের গল্প। সাহারা মরুভূমির কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে মাইলের পর মাইল তপ্ত বালুকণা। এটি স্রেফ কিছু বালু নয়, এটি যেন এক ক্ষমাহীন মহাসাগর। এখানে দিগন্তে কেবলই উত্তাপের কাঁপুনি, বৃষ্টি এক পৌরাণিক গল্পের মতো, আর বেঁচে থাকাটা যেন প্রকৃতির এক বিরাট ভুল। কিন্তু অবিশ্বাস্য হলেও এই দগ্ধ শূন্যতার ঠিক মাঝখানেই রয়েছে বিশাল জলরাশি। সাহারার বুকে আস্ত একটি হ্রদ। স্বভাবতই প্রশ্ন জাগে, যেখানে যুক্তির বিচারে কেবলই ধুলো আর বালু থাকার কথা, সেখানে এত বিশাল একটি জলাধার কিভাবে টিকে আছে? এটি কোনো মরীচিকা নয়, একেবারেই বাস্তব। আমাদের আলোচনার প্রথম পর্ব প্রাচীন ভূগর্ভস্থ মহাসাগর। বালুর নিচে লুকিয়ে থাকা এই বিশাল জলরাশি কোনো জাদুর ফলে তৈরি হয়নি। এটি সাহারার বুকে লুকিয়ে থাকা এক প্রাচীন গুপ্তধন। দক্ষিণ লিবিয়ার মরুভূমির গভীরে থাকা নুবিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফার সিস্টেম হল পৃথিবীর অন্যতম বড় জীবাশ্ম জল বা ফসিল ওয়াটারের মজুদ। এই জল সেই সময়ের যখন সাহারা আজকের মতো এতটা রুক্ষ ছিল না, বরং ছিল অনেক বেশি সতেজ আর প্রাণবন্ত। আর সবচেয়ে বিস্ময়ের ব্যাপারটি কি জানেন? এই জলের বয়স 20,000 বছর। এখানকার কিছু জল হাজার হাজার বছরের পুরনো। একটু ভেবে দেখুন, এটি মূলত প্রাচীন একটা ইতিহাস যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের চোখের আড়ালে বালিয়াড়ির নিচে নীরবে ঘুমিয়েছিল। আমাদের দ্বিতীয় পর্ব মরুভূমির বুকে প্রকৌশলগত এক বিস্ময়। 80-র দশকে লিবিয়া সিদ্ধান্ত নিল প্রকৃতির এই প্রাচীন জলকে তারা আর বালুর নিচে লুকিয়ে থাকতে দেবে না। পৃথিবীর অন্যতম রুক্ষ আর প্রতিকূল একটি পরিবেশে জল স্থানান্তর করা মোটেও সহজ কোনো কাজ ছিল না। মানুষের অদম্য আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে এই প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়। কেবল জাতীয় অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদেই শুরু হয়েছিল এক দুঃসাহসিক উদ্যোগ, যাকে আজ আমরা চিনি দ্য গ্রেট ম্যান মেড রিভার নামে। জলের এই মহাকাব্যিক যাত্রা শুরু হয় দক্ষিণের গভীর কূপগুলো থেকে। সেখান থেকে প্রাচীন এই জল তোলা হয় আর তারপর হাজার হাজার কিলোমিটার লম্বা বিশাল কংক্রিটের পাইপলাইনের ভেতর দিয়ে তা বয়ে চলে উত্তরের দিকে। অত্যন্ত শক্তিশালী পাম্পের সাহায্যে মরুভূমির বুকেই তৈরি করা হয় কৃত্রিম হ্রদ, আর এভাবেই উত্তরের উপকূলীয় শহর আর খামারগুলোতে পৌঁছে যায় সুপেয় জল। এই বিশাল কংক্রিটের পাইপগুলো এতটাই বড় যে একজন মানুষ এর ভেতর অনায়াসে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন। মরুভূমির মাঝে এই যে হ্রদ, এটি কিন্তু কোনো জাদুকরী জলাশয় নয়। এটি মূলত চমৎকার জনসংযোগের মোড়কে ঢাকা এক অভাবনীয় হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং, এক কথায় প্রকৌশলের এক চূড়ান্ত নাটকীয়তা। আলোচনার তৃতীয় পর্ব এক ক্ষণস্থায়ী ও ভঙ্গুর সমাধান। এত বড় সফলতার পেছনেও কিন্তু একটা অন্ধকার দিক আছে। এই জল প্রাকৃতিকভাবে নতুন করে আর তৈরি হচ্ছে না। তাই গবেষকরা খুব চমৎকার একটি কথা বলেন। এই জল ব্যবহার করাটা অনেকটা সেই আত্মীয়ের রেখে যাওয়া উত্তরাধিকারের টাকা খরচ করার মতো, যিনি 20,000 বছর আগে মারা গেছেন। এই অসাধারণ রূপকটি আমাদের একটি নির্মম সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। এই জলভাণ্ডার বিশাল হতে পারে, কিন্তু তা একেবারেই সসীম, একদিন ফুরিয়ে যাবে। শুরুতে মনে হয়েছিল এই প্রকল্প হয়তো কৃষিকাজে বিপ্লব ঘটাবে, মরুভূমিতে তৈরি করবে এক স্থায়ী মরুদ্যান। কিন্তু কঠিন বাস্তবতা হল এই জীবাশ্ম জল অত্যন্ত সীমিত, আর এর রক্ষণাবেক্ষণও ভীষণ ব্যয়বহুল। তার উপর রয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা আর সংঘাত, যার কারণে এই ভঙ্গুর সিস্টেমের বেশ কিছু অংশ ইতিমধ্যেই মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। আমাদের শেষ পর্ব সভ্যতার ভবিষ্যৎ এবং জলের মূল্য। এই পুরো বিষয়টি আমাদের এখন অনেক বড় পরিসরে ভাবতে বাধ্য করে। লিবিয়ার এই ঘটনাটি শুধু একটি নির্দিষ্ট মরুভূমির গল্প নয়। আজ ভূগর্ভস্থ জলের স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়া বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়া এবং গোটা বিশ্বজুড়ে এক জ্বলন্ত সংকট। লিবিয়ার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলো যদি আমরা দেখি, সেখানে রয়েছে অনির্ভরযোগ্য বৃষ্টিপাত, প্রাচীন জলের নিঃশেষ হয়ে আসার শঙ্কা, আর অত্যন্ত অরক্ষিত একটি পাইপলাইন নেটওয়ার্ক, যা পুরোপুরিভাবে একটি দেশের জাতীয় স্থিতিশীলতার ওপর নির্ভরশীল। দেশ ঠিক না থাকলে এই পাইপলাইনও টিকবে না।
আমরা এখন এমন এক পৃথিবীতে বাস করি যা গগনচুম্বী অট্টালিকা আর অত্যাধুনিক প্রযুক্তির মোহে আচ্ছন্ন। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন সত্যিকারের বিলাসিতা আসলে কি। যেখানে এক ফোঁটা জল থাকার কথা নয়, সেখানে ট্যাপ খুললেই সুপেয় জল পাওয়া, এটাই হলো আসল বিলাসিতা। সাধারণ বেঁচে থাকার এই ক্ষমতাই আজ আধুনিক যুগের সবচেয়ে মহার্ঘ সম্পদ। পৃথিবীর ভবিষ্যৎ হয়তো আজই ঠিক এই মুহূর্তেই নির্ধারিত হচ্ছে। প্রকৃতির সাথে মানুষের এই যে লড়াই, এই যে অপরিসীম উচ্চাকাঙ্ক্ষা, তা কি সত্যিই টেকসই? আমরা কি ভবিষ্যতের জন্য আদৌ প্রস্তুত, নাকি আমরা এমন এক উত্তরাধিকার রেখে যাচ্ছি যা সামলানোর ক্ষমতা আমাদের নিজেদেরই নেই? ইতিহাসের প্রতিটি বড় পরিবর্তন প্রথমে এভাবেই, একদম অদৃশ্যভাবেই শুরু হয়। ইনসাইট হাইবের সঙ্গে থাকুন, বিশ্বকে জানুন আরও গভীরভাবে।